বীজগণিত রাশির গুণ ও ভাগের দশম পর্বে তোমাদের সকলকে জানাই আবারও স্বাগতম। আজকে আমরা 4.1 অনুশীলনী দশম পর্বে বাকি যে 4টি গুণের অঙ্ক ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে 1 থেকে 20 পর্যন্ত করিয়েছিলাম। আজকে আমরা 21 থেকে 24 পর্যন্ত দেখব। তাহলে আমরা অঙ্কগুলো শুরু করি। 21 নম্বর অঙ্কটা যদি আমরা একটু দেখি, 21 নম্বরে কি দেয়া আছে? দেয়া আছে a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এটাকে আমাকে কি দ্বারা গুণ করতে বলা হয়েছে? এটাকে গুণ করতে বলা হয়েছে বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার দ্বারা। তাহলে আমাদেরকে এটা একটা বহুপদী রাশি, বহুপদী দ্বারা গুণ করব। তাহলে আমরা আগের নিয়ম অনুযায়ী এই অঙ্কটা করব। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? এই রাশিটাকে দিয়ে একবার এই তিনটাকে গুণ করতে হবে, দ্বিতীয় রাশিটাকে দিয়ে আবার এই তিনটাকে গুণ করতে হবে, তৃতীয় রাশিটাকে দিয়ে আবারও এই তিনটাকে গুণ করে দিতে হবে। তাহলে আমরা একটু যদি করি, তাহলে দেখো, তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার যদি গুণ করি তাহলে আমাদের আসবে কি এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে প্লাস প্লাসে প্লাস ছিল, এই জন্য আমার সামনে প্লাস দেওয়ার দরকার নাই। তারপর এটা দিয়ে আমি যদি দ্বিতীয় রাশিকে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে আমার হয়ে যাবে কি মাইনাস। এ স্কোয়ার সাথে যদি এ বি গুণ করি তাহলে এ এখানে আছে পাওয়ার 2 আর এখানে কোনো কিছু নাই মানে তো 1, তাহলে এ বি গুণ করে দিলে হচ্ছে এ কিউব বি। আবার তাহলে আমার এটা এটা দিয়ে আমার দ্বিতীয় জায়গায় গুণ করা হয়ে গেছে। এবার এ স্কোয়ার দিয়ে গুণ করবো এ স্কোয়ারকে, তাহলে প্লাসে প্লাসে কি হয়ে যাবে আমার প্লাস। তাহলে দেখো এ স্কোয়ার আর এ স্কোয়ার যদি গুণ করে দিই তাহলে আমার আসবে কত? এ টু দি পাওয়ার 4। ওকে, তাহলে আমার প্রথমটার কাজ শেষ হয়ে গেছে। তাহলে আমাদের একটু দ্বিতীয়টার কাজ দেখবো। আচ্ছা, তাহলে আমরা যদি দেখি এ বি কে দ্বারা এই তিনটাকে গুণ করি তাহলে কি আসবে? প্লাসে প্লাসে আসবে আমার প্লাস, তাহলে এ বি ইন্টু বি স্কোয়ার। তাহলে এ বির সাথে যদি বি স্কোয়ার গুণ করে দিই তাহলে কি আসবে? এ বি কিউব। এ বি দ্বারা এবার প্লাসে আর মাইনাসে কি হয়ে যাবে আমার? মাইনাস। তাহলে এ বির সাথে যদি আমরা আবার এ বি গুণ করি তাহলে আমার কি হবে? এর উপর পাওয়ার আছে 1, এর উপর পাওয়ার আছে 1, তাহলে 1 1 করলে আসবে কি এ স্কোয়ার। বি এর উপর পাওয়ার আছে 1, এখানে আছে বি এর উপর পাওয়ার 1, তাহলে 1 আর 1 করলে আসবে কি বি স্কোয়ার। তাহলে এখানে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। তারপর দেখো এ বি দ্বারা গুণ করবো কি এ স্কোয়ারকে, তাহলে প্লাসে প্লাসে আমার হবে কি প্লাস। তাহলে এ বি দ্বারা যদি আমি এ কে এ স্কোয়ারকে গুণ করি তাহলে এ টু দি পাওয়ার কত আসবে? এখানে 2 আছে, এখানে কিছু নাই মানে কি আছে 1, তাহলে এ টু দি পাওয়ার আসবে কিউব আর বি করতে বি। ওকে, তাহলে আমার দ্বিতীয়টার কাজও শেষ হয়ে গেল। তাহলে আমাদেরকে কাজ করতে হবে কি এবার বি স্কোয়ার দিয়ে এই পুরোটাকে গুণ করে দিতে হবে। তাহলে বি স্কোয়ারের সাথে যদি বি স্কোয়ার গুণ করি তাহলে প্লাস আর প্লাসে আমার কি হবে? প্লাস বি টু দি পাওয়ার হবে 4। তারপর দেখো বি স্কোয়ার দিয়ে গুণ করবো মাইনাস এ বি স্কোয়ারকে, তাহলে বি স্কোয়ার দিয়ে যদি আমি হচ্ছে এ বি স্কোয়ারকে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে আমার হবে কি মাইনাস। এখানে আছে বি স্কোয়ার আর এখানে আছে বি এর উপর কিছু নাই মানে আছে 1, তাহলে এ কি হবে? এ বি টু দি পাওয়ার কিউব। এবার দেখো বি স্কোয়ার দিয়ে গুণ করবো এ স্কোয়ারকে, তাহলে প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে দেখো, তাহলে আমরা একটু যদি দেখি আমাদের এখানকার মধ্যে কোনোটা কাটাকাটি যায় কিনা। দেখো এখানে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে আছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এখানে প্লাসে মাইনাসে কি কাটাকাটি চলে যায় না? তাহলে এইটা আর এটা আমি কেটে দিলাম, এটা আমি এটা কি করলাম? কেটে দিলাম। দেখি আর অন্য কোনো অঙ্ক কাটা যায় কিনা। তাহলে দেখো এখানে মাইনাস এ কিউব বি, এখানে প্লাস এ কিউব বি, তাহলে প্লাস এ কিউব বি আর মাইনাস এ কিউব বি কাটা চলে যায়। তারপরে দেখো এখানে প্লাস এ বি কিউব আর এখানে মাইনাস এ বি কিউব, তাহলে দেখো এই মাইনাস এ বি কিউব আর প্লাস এ বি কিউব কাটা চলে যায়। তাহলে দেখো দেখি আর কি কোনো কিছু কাটাকাটি যায়? আর কোনো কিছু কাটাকাটি করা যাচ্ছে না। তাহলে আমরা বাকি যা আছে তাহলে তাই লিখে দিব। তাহলে লিখবো এ টু দি পাওয়ার 4 আর এখানে আছে কি বি টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 আর কি আছে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এটাই আমার অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো তোমরা অঙ্কটা।
আচ্ছা 22 নম্বর অঙ্কটা যদি আমরা একটু দেখি, 22 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। এটা একটা বহুপদী রাশি, তাহলে বহুপদী রাশি থেকে বহুপদী রাশিকে গুণ করব, তাহলে আমরা আবার আগের অঙ্কের মতোই করব। তাহলে এ দিয়ে প্রথমে 3টাকে গুণ করে দাও, তাহলে এ দিয়ে যদি এ কে গুণ করি তাহলে এ হবে স্কোয়ার, এ দ্বারা যদি বি কে গুণ করি তাহলে প্লাসে প্লাসে কি হবে আমার প্লাস, এ দ্বারা বি কে গুণ করলে হবে এ বি, এ দ্বারা সি কে গুণ করলে হবে কি প্লাসে প্লাস আগে প্লাস দিব, এ দ্বারা সি কে গুণ করলে হয়ে যাবে এসি। ওকে, তাহলে আমাদের প্রথমে এটাকে নিয়ে কাজ হয়ে গেল, এবার আমি দ্বিতীয়টাকে নিয়ে কাজ করব। তাহলে এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে প্লাসে কি হবে প্লাস, তাহলে বি আর এ গুণ করলে আমার আসবে এ বি, এবার বি দিয়ে গুণ করব প্লাস বি কে, তাহলে প্লাসে প্লাসে হবে প্লাস, বি বি গুণ করলে হয়ে যাবে বি স্কোয়ার, বি বি গুণ করলে কি হবে বি স্কোয়ার, এবার বি দিয়ে প্লাস বি প্লাস সি কে গুণ করবো, তাহলে প্লাসে প্লাসে আমার আসবে প্লাস, তাহলে বি ইন্টু সি, তাহলে আসবে বিসি। তারপরে আমার বির কাজও শেষ হয়ে গেল, এখন আমার কাজ করতে হবে কোনটা শেষ পদটাকে নিয়ে, তাহলে সি দিয়ে এবার পুরোটাকে গুণ করে দিব, তাহলে প্লাসে প্লাসে আমার আসবে প্লাস, এখানে প্লাস আছে এখানে কোনো কিছু নাই মানে একটা প্লাস আছে, ওকে কোনো কিছু নাই মানে প্লাস আছে, তাহলে সি দিয়ে যদি একে গুণ করি তাহলে আমরা ডিরেক্ট লিখি এসি, আবার দেখো প্লাসে প্লাসে প্লাস, সি দিয়ে যদি বি কে গুণ করি তাহলে হবে কি বিসি, আবার প্লাসে প্লাসে প্লাস, সি দিয়ে যদি সি কে গুণ করি তাহলে হবে সি স্কোয়ার। ওকে, তাহলে আমাদের দেখো এখানে কোনো কিছু যদি যোগ বিয়োগ করা যায় কিনা, যেহেতু সবগুলো যোগ তাহলে বিয়োগ করার আমাদের কোনো অপশন নাই, তাহলে আমাদের কোনোটা দেখো যোগ করা যায় কিনা, তাহলে দেখো এখানেও আছে এ বি এখানেও আছে এ বি, তাহলে এখানে একটা এ বি এখানে একটা এ বি, তাহলে যোগ করলে কি হবে এ স্কোয়ারটা এ স্কোয়ার রাখলাম, এ বি আর এ বি যোগ করলে কত হবে 2ab। তারপরে দেখো এখানে আছে এসি এখানেও আছে এসি, তাহলে এখানে একটা এসি আর এখানে এসি হয়ে যাবে কি 2ac, তারপর আছে কি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর দেখো এখানে একটা বিসি এখানে একটা বিসি, তাহলে কি হবে 2bc, বাকি আছে প্লাস সি স্কোয়ার। আমরা এটাকে একটু সাদা একটু সুন্দর করে যদি লিখতে চাই তাহলে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac, এটা আমার অঙ্কের অ্যান্সার। ওকে, আমরা তাহলে একটু 23 নম্বরটা দেখি। 23 নম্বরটা কি দেওয়া আছে, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে গুণ করবো, কোনটা দেওয়া গুণ করবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে আমরা একটু গুণটা করি, তাহলে এক্স স্কোয়ার দ্বারা প্রথমে কি করবো সবগুলোকে গুণ করে দিব, তাহলে এক্স স্কোয়ার দ্বারা যদি এক্স এ গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস, সামনে প্লাস দেওয়ার দরকার নাই, তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে 4। তারপর দেখো এটা দ্বারা যদি মাইনাস এক্স ওয়াই কে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, তাহলে এক্স স্কোয়ার আর এক্স ওয়াই গুণ করলে কি হবে, এখানে পাওয়ার এক্স এর উপর পাওয়ার আছে 2 কোনো কিছু না মানে 1, তাহলে এখানে কি হবে এক্স কিউব ইন্টু ওয়াই, তারপর দেখো এক্স স্কোয়ার দ্বারা গুণ করবো প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে প্লাসে প্লাসে হয়ে যাবে আমার প্লাস এক্স স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই এর উপর স্কোয়ার। তাহলে আমার প্রথমটার কাজ শেষ, এবার আমি দ্বিতীয়টাকে নিয়ে কাজ করব। তাহলে দেখো প্লাস প্লাসে প্লাসে কি হবে আমার প্লাস এক্স ওয়াই কে যদি এক্স স্কোয়ার দ্বারা গুণ করো তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার কিউব ওয়াই, তারপর দেখো এখানে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই দ্বারা মাইনাস এক্স ওয়াই কে গুণ করে, তাহলে এখানে প্লাসে মাইনাসে হয়ে যাবে কি মাইনাস, তাহলে এখানে আছে এক্স এর উপর পাওয়ার 1 এখানে আছে এক্স এর উপর পাওয়ার 1, তাহলে এক্স এক্স গুণ করলে হয়ে যাবে কি এক্স স্কোয়ার, এখানে ওয়াই এর উপর পাওয়ার 1 এখানে ওয়াই এর উপর পাওয়ার 1, তাহলে এখানে হয়ে যাবে ওয়াই স্কোয়ার। ওকে, তারপর দেখো এক্স ওয়াই দ্বারা গুণ করবে এবার কোনটাকে
ওয়াই স্কোয়ারকে, তাহলে এক্স ওয়াই দ্বারা যদি ওয়াই স্কোয়ারকে গুণ করি তাহলে প্লাসে প্লাসে হয়ে যাবে আমার প্লাস, এক্সটাকে ঠিক রাখলাম, ওয়াইয়ের উপর পাওয়ার আছে 1 আর এখানে আছে 2টা, তাহলে 2টা ওয়াই আর একটা ওয়াই যদি আমরা গুণ করে দিই তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার কিউব। আমার দ্বিতীয়টারও কাজ শেষ, এখন আমাকে শেষটা নিয়ে কাজ করতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করবো কি এক্স স্কোয়ারকে প্রথমে, তাহলে ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হবে প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার দ্বারা মাইনাসে ওয়াই এক্স ওয়াইকে গুণ করি যদি তাহলে প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস এক্স, আর হচ্ছে এখানে পাওয়ার আছে 1 আর এখানে আছে 2, তাহলে 2 আর 1 যদি গুণ করি তাহলে আমার হয়ে যাবে কত এক্স পাওয়ার কিউব। এখন ওয়াই স্কোয়ারের সাথে যদি আমি ওয়াই স্কোয়ার গুণ করি তাহলে হয়ে যাবে প্লাসে প্লাসে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। ওকে, তাহলে আমরা একটু দেখি কোনোটার মধ্যে কাটাকাটি যায় কিনা। এখানে যেহেতু প্লাস মাইনাস আছে তাহলে আমাদের কাটাকাটি যাওয়ার সুযোগ আছে। তাহলে দেখো এখানে এক্স কিউব ওয়াই প্লাস এখানে আছে মাইনাস এক্স কিউব ওয়াই, এখানে প্লাস এক্স কিউব ওয়াই, তাহলে এটা আমি কাটতে পারি। তারপর দেখো এখানে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এই দুটাও কি করা যায় কাটাকাটি করা যায়, এটা কাটা যায়। তারপর দেখো এখানে দেখো এক্স ওয়াই কিউব, এখানে এক্স ওয়াই কিউব, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাস এক্স ওয়াই কিউব আর মাইনাস এক্স ওয়াই কিউবটা আমার কি করা যায় কাটা যায়। তাহলে আমার বাকি আর কোনো কিছু কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে যেটা থাকবে সেটাই আমার হবে অ্যান্সার এক্স টু দি পাওয়ার 4, আর থাকতেছে কি প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটাই আমার অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছ। এই অনুশীলনের গুণের লাস্ট অঙ্কটা এখন আমরা করব। তাহলে আমরা যদি 24 নম্বর অঙ্কটা একটু দেখি কি দেওয়া আছে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 কে গুণ করব 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই এর উপর স্কোয়ার দ্বারা। ওকে, তাহলে চলো গুণ করি। তাহলে ওয়াই স্কোয়ার দিয়ে 1 কে গুণ করো, তাহলে আলটিমেটলি অ্যান্সার হবে ওয়াই স্কোয়ারই। তারপর দেখো এটা দ্বারা প্লাসে প্লাসে আমার আসবে কি প্লাস, তাহলে ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই কে যদি গুণ করে থাকবে আমার ওয়াই কিউব। তারপর দেখো আমার সামনে আছে প্লাস, এখানে প্লাস প্লাসে প্লাসে হয়ে যাবে প্লাস ওয়াই স্কোয়ার, সেটা ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে প্রথমটা আমার কাজ শেষ, এটা আমার কাজ শেষ। এখন আমি 2 নম্বরটা নিয়ে কাজ করবো, পদটাকে নিয়ে। তাহলে এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, ওয়াই দ্বারা যদি 1 কে গুণ করি তাহলে মাইনাস ওয়াই হবে, মাইনাস ওয়াই দ্বারা যদি প্লাস ওয়াই কে গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানকার মাইনাস আর প্লাসে কি হয়ে যাবে আমার মাইনাসই হয়ে যাবে। তাহলে ওয়াই আর ওয়াই যদি আমরা গুণ করি তাহলে কি হবে ওয়াই স্কোয়ার। তারপর দেখো এখানকার মাইনাসের সাথে যদি প্লাস গুণ করি তাহলে মাইনাসে প্লাসে কি হয়ে যাবে মাইনাস ওয়াই আর ওয়াই স্কোয়ার যদি গুণ করি তাহলে আসবে আমার ওয়াই কিউব। 2 নম্বরটা পদেরও আমার কাজ শেষ। এখন আমরা 1 দ্বারা সবগুলোই গুণ করি। তাহলে আমরা জানি যে 1 দ্বারা যদি কোনো সংখ্যাকে বা যে কোনো কিছুকে গুণ করা হোক না কেন আমার আলটিমেটলি ওটাই আসবে। তাহলে আমার যেহেতু প্লাস আছে প্লাস দিয়ে আমি বাকিটুকু তুলে দেব 1 প্লাস ওয়াই প্লাস স্কোয়ার। ওকে, তাহলে দেখি তো কোনো কিছু কাটাকাটি করা যায় কি বা যোগ বিয়োগ করা যায় কিনা। তাহলে দেখো এখানে আছে প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আছে মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে আমরা এই দুটাকে কি করতে পারি কাটাকাটি করতে পারি। তারপর দেখো এখানে ওয়াই কিউব আর এখানে ওয়াই কিউব, তাহলে মাইনাস ওয়াই কিউবের সাথে প্লাস ওয়াই কিউব কাটা। তারপর দেখো এখানে মাইনাস ওয়াই আর এখানে প্লাস ওয়াই, তাহলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটাকাটি চলে যায়, তাহলে বাকি থাকতেছে কি ওয়াই টু দি পাওয়ার 4। তারপরে থাকতেছে কি প্লাস ওয়ান প্লাস ওয়াই টু দি পাওয়ার 2, এটাকে একটু যদি সাজায় লিখি ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1। ওকে, তাহলে আমরা 4.1 অনুশীলনের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো এর 1 থেকে 24 পর্যন্ত সিরিজ আকারে সব অঙ্কই করলাম। আশা করি অঙ্কগুলো সবগুলো তোমরা বুঝতে পেরেছো। এই অনুশীলনের বাকি আরও 4টি অঙ্ক আছে,
এগুলো অঙ্ক অনেক গুরুত্বপূর্ণ। নেক্সট কোনো ভিডিওতে আমরা এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আর এই অঙ্কগুলো সম্পর্কে যেই 24টা অঙ্ক তোমাদেরকে সিরিজ আকারে করাম, এর মধ্যে যদি কোনো ধরনের অঙ্কের সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পেজের মধ্যে ইনবক্সে নক করবা। আর অঙ্ক যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই জানাবা। আর আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।